অনেকদিন পর আবার কোন জায়গায় এলাম। বুকে তুললাম, তুলে দেখো সবজি কাটতে বসে গেছি। চা খেয়ে নি, চা করেছে দিদি, চা খেয়ে নি। চা করলো করে তরকারি হয়ে গেছে পূজা। আর দিদি দেখো ডালটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডাল করবো একটু ভাবছি, শুধু মাছের ঝোলে। আজকে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল। ওর বাবা খেয়ে দিয়ে নিচে আছে, এখনো যায়নি কাজে। দেখো একটু শুয়েছিলাম, দুবেলা শরীরটা খারাপ করছিল খুব। দেখো আমাদের রেডি হয়ে গেছে, আমরা এখন সবাই একটু বেরোচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন দেখো সকাল 7টা বাজে, আর আজকে তোমার সোমবার। সোমবারে 7টার থেকে ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। অনেক সময় উঠেছি, উঠে মুখ টুক ধুলাম, বাসি কাজটা সেরে হালকা করে ঘর দৌড় মুছে রুটুনো ঝাঁটপাত দিয়ে কুপুকে তুললাম এক্ষুনি। কুপুকে তুললাম, তুলে দেখো সবজি কাটতে বসে গেছি। সকাল সকাল আজকে আমাদের রুটি আর আলু চচ্চড়ি হবে, আলু দিয়ে পটল দিয়ে চচ্চড়ি হবে। তার জন্য আলু পটলটা কাটতে বসে গেছি। আলু পটলটা কেটে নিয়ে তরকারিটা বসিয়ে দিয়ে আটাটা মেখে নেবো। তার জন্য আলু পটলটা কেটে নিয়ে আগে। পটল খুব বীজ, প্রচন্ড বীজ। দিয়া উঠে পড়েছে, সবাই উঠে পড়েছে আজকে। 7টা কটা বাজে? কটা বাজে পূজা? 7টা 20 বাজে। 7টা 20 সবাই উঠে পড়েছে দিতে। বাবা শুয়ে আছে না? বাবা শুয়ে আছে এখনো। আমি উঠে 5:30টায় উঠে ব্যায়াম করলাম, হাঁটতে গেলাম। চা খেয়ে নি, চা করেছে দিদি, চা খেয়ে নি। বাবা চলে এসে উপরে। লেবু দিয়েছে, লেবু দিয়ে ওষুধ রয়েছে ঘরে, ফ্রিজ আছে। মনেই নেই আজকে কাটবো। না না রেখেছি, ফ্রিজে রেখেছি। তো বাবা তো ওই লেবু দিয়ে ভাত খায়। তোমাকে আর পায়ে ব্যথাটা বলে দিয়ে লেবু। মলমটার থেকে ওই মলমটা ভালো মলম, মলম দিয়েছি, ওষুধ দিয়েছি। না তো পানি দেখতিস কি করতো। আর ওষুধটা খুব ভালো তো, আস্তে আস্তে কমবে। আমার এত ব্যথা, এত যন্ত্রণা আমার হাতে, বাবা। ঘরের ডাক বাইরের ডাক। বাজারে গিয়েছিলাম, এখানে বসে থেকে কে বসে থাকবে? বাজারে গিয়ে তো টানতে পারি না বাজার, তার যে কটা পারলাম সে কটা নিয়ে এলাম। মাছ টাছ এই যে মশলা টশলাগুলোর জন্য বাজারে গিয়েছি। এখানে পাঁচফোড়ন মাছফোড়ন কিছু এত দাম জিনিসের এখানে, কি বলবো। আর কতদিন বাজারে যাওয়া হয় না, বাজারে যাই, বাজারে যেয়ে অনেক কম দামে পাওয়া যায় সব। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব ঢেলে দাও, ফিনাইল টিনাইল সব নিয়ে এলাম। বাথরুমে ফিনাইল না দিলে ঘরের মধ্যে বাথরুম না, খুব গন্ধ লাগে, থাকা যায় না। আগে ফিনাইলটা কবে এনেছি বলো তো? হ্যাঁ সে অনেকদিন গেল, আমাদের অনেকদিন যায় ফিনাইল আনলে। 50 টাকা গাড়ি ভাড়া না স্টেশন থেকে এখানে। তা আসে না বাবা, এখানে বিশাল নিয়ে সড়ক কেন, আমি একাই আসতে পারি না। এমন জায়গায় বাড়ি খুঁজে খুঁজে করেছো তুমি না কেন বলতো? আমাদের নাজেপাড়ার রাস্তাটা খারাপ বলে, অনেক টোটাল বলে রাস্তা খারাপ বলে আসি না দিদি। আমরা রাস্তা খারাপ নাজেপাড়ার কথা বললে আমরা আসি না, রাস্তা খারাপের জন্য। দেখ চাটা খাই, চাটা খা বাবা, কাজ আছে এখন অনেক কাজ, দৌড়বো। হ্যাঁ চা করলো করে তরকারি হয়ে গেছে পূজা, আলু তরকারি কমপ্লিট, আলু তরকারি হয়ে গেছে, আলু তরকারি হয়ে গেছে। এখন হলো রুটি আটা মাখা হয়ে গেছে। আমরা এখন আটা মাখছি। দাঁড়া দাঁড়া বাবা রে বাবা, হ্যাঁ কি করছিস তুই? আটা মাখছি। আটা মাখা হয়ে গেছে? ইয়েস। বাবা আর তরকারি? আলু চচ্চড়ি। ও বাবা, আলু পটলের চচ্চড়ি। ওর আলু তরকারি যা হয় না বন্ধুরা, তোমরা যদি একদিন খাও তোমাদের মুখে লেগে থাকবে আলু পটল চচ্চড়ি। ও ওর হলো নাম করা, ওর আলু পটলের চচ্চড়ি সবাই ভালো খায়, সবাই। প্রিয়া তো বলবে ও মা পো করে দিদি করে আলু তরকারি। ও দেখো পেছনে লাগছে, দেখো একজন কেমন পেছনে লাগছে তুই। এবার রুটিটা করে নেবো, দেখো বেলি আমি তোদের কাজ করলাম, রুটিটা করে নিচ্ছি। এখন হয়ে যাবে, তাও বসিয়ে দাও। তোরে নি এখনো কি করবে, একটা
এখানে বিছানা তোলা হয়েছে, মহাজন করে বিছানা তোলা হয়নি। কটা বাজে? আমি যখন গ্রামের দোকানে তখন থেকে 8টা বাজে, বুঝেছিস মনে? আমি যদি গ্রামের দোকানে যখন না নিতাম না, আমি 8টা বাজে বাড়ি চলে আসতাম। আর দোকানে ওটাকে দিয়ে আরে গরম হয়ে গেছে বললি? গোল 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 করে গোল গোল করে তুমি এটা দাও, গোল গোল করে দে। মা 9টা চলে গান করে নেবো মা। হ্যাঁ হ্যাঁ, ও দা এখন কি মাই তখন কত বলবো দেও না, 9টার সময় উঠে নেবো। ভালো করে গোল করে আমি গোল করে রাখো, চেপে 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 গোল করতে হবে হাতটা দিয়ে। তাহলে উঠে বেলা সুন্দর হবে, বেলা তাড়াতাড়ি হবে। দেখো ডালটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডাল করবো একটু ভাবছি। শুধু মাছের ঝোল করলে সবাই খাবো তো, শুধু কেমন লাগে তার জন্য একটু ডাল করলাম। এদিকে দেখো মাছের ঝোলও কিন্তু প্রায় আমার হয়ে গেছে, নামিয়ে দেবো। দেখো আলুগুলো, হ্যাঁ আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, মাছের ঝোল একদমই কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে দেখো একটুখানি আমি সাইনরাজের গরম মশলা একটু ছড়িয়ে দেবো, তাহলে একদম চলে আসবে রেস্টুরেন্টের খাবার বাড়িতে। অল্প একটু দিলেই হয়ে যাবে, এক গাদা লাগবে না। অল্প একটু দিলে এতটাই সেন্ট কি বলবো। যারা খাওনি তারা কিন্তু অবশ্যই সাইনরাজের পুরো গরম মশলা একদিন খেয়ে দেখবে, তোমাদের রোজই খেতে ইচ্ছা করবে। মাছের ঝোলটা হয়ে গেছে। এখানে দেখো আলুটাকে ভাজবো, একটু আলুটাকে গোল গোল করে একটু ভাজবো। আমের টক হবে, এখনও আলু ভাজা হবে, আমের টক হবে, এগুলোকে সব এখন করে নেবো। আর আবার দেখো চুনো মাছ আছে এখানে, চুনো মাছটাও রান্না করবো এখনই। বাসন মাজার নেতাটা এখানে কেন বলো তো, কলে জল দিয়েছে তো, কলে জল রয়েছে, একটা করে নোংরা হচ্ছে, আমি একটা করে ধুয়ে ফেলেছি, তাহলে একটু কম বাসন বেরোবে। তার জন্য তাই এখনই পূজা আমার এক গাদা বাসন মেজে উঠবে। তাও সকালে খাবার আমাদের এখনও হয়নি, সব সকালে খাবার দাবার হলে তো আরও বাসন বেরোবে, কারণ রান্না হচ্ছে, তাতেই চা খেয়েছি, তাতেই এত বাসন বেরিয়েছে আর বলো না। তো বাসন হয় না আমাদের বলে না, দেখবে বেশিরভাগই না বাসনটা খুব হয়। এই রান্না, এই খাওয়া, রান্না খাওয়ার জন্য তো এত কিছু, রান্না খাওয়া করতে করতে তোমার যেহেতু আজ সকালবেলা রুটি হয়েছে আর আলুর তরকারি হয়েছে, আলু দিয়ে পটল দিয়েছে ওর মধ্যে একটুখানি, শুধু আলুটা কেমন লাগে বলে তাই একটু পটল দিয়েছে, আলু পটল দিয়ে কুচিয়ে চচ্চড়ি হয়েছে। তোমাদের তো দেখালাম। আমি কলে জল আছে এখনই জল চলে যাবে, 10টা বাজেনি এখনও পর্যন্ত, 10টা বাজবো ভাব। এখনও কিন্তু ভাত বসায়নি জানো তো। এদিকে দেখো চালটা ধুয়ে রেখে দিয়েছি, ভাতটাকে বসাবো একটু। এই আজকে প্রচুর গরম পড়েছে, আর বিকালবেলা ঝড় হবে শুনছি, তোমার হলো মোবাইল আপডেট দিচ্ছে যে বিকালে ঝড় হবে, এখন কখন হবে জানি না। তার আগে এতটা গরম পড়েছে আজকে তার ঠিক না, যে প্রচুর পরিমাণে গরম পড়েছে, রান্না করতে কষ্ট হবে, তার জন্য আমি রান্নাগুলো আগে করে নিচ্ছি। ভাত বসিয়ে দেখবে বাইরে যাওয়া যায়, একটু সরা যায়, কিন্তু তরকারি বসিয়ে যাওয়া যায় না, তার জন্য তরকারিগুলো রান্না করে তারপর লাস্টে ভাতটা করবো আজকে। নামিয়ে দেবো তরকারিটা। তাহলে আজকে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল। ওর বাবা খেয়ে দিয়ে নিচে আছে, এখনো যায়নি কাজে। কটা ভাত ছিল কালকে, হ্যাঁ কটা ভাত ছিল কালকে, অল্প কটা ভাত ছিল, সেই ভাত কটা তোমার হলো পূজা আর পূজা বাবা খেলো ভাগ করে। আর রুটি পূজা বাবা করলো, একটা রুটি খেয়ে যাবে, খেলো, নিচে আছে, এখন খেয়ে যেতে পারে, বলা যায় না, নিচে আছে এখন যায়নি কাজে। আর এদিকে দেখো আমাদের সবারই খাওয়া হয়ে গেছে সকালবেলা। আজকে সকালে খাওয়া সেরে আবার দুপুরবেলাকার রান্নাটা বসিয়ে দিয়েছি। ভাতটাও রান্না, মাছের ঝোল হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আলু ভাজা, পটল ভাজা, এগুলো সব হয়ে গেছে। এখন শুধু তোমার বাকি আছে ভাতটা বসিয়ে দিয়েছি। দেখো তোমার হলো ভাত বসিয়ে দিয়েছি, তোমাদের বললাম না, ভাত ফুটেও গেছে, আমি টক করবে, দিদি আসুক এসে আমি টক করবো। না তাহলে পূজা ভাতটা রাইটা নামিয়ে টক বসিয়ে দেখে আমি ওই নিচে যাই, আমি নিচে যাই, পূজাকে পাঠিয়ে দিচ্ছি উপরে।
দেখি মুখটা একটু দেখো একটু শুয়েছিলাম দুবেলা, শরীরটা খারাপ করছিল খুব। আজ তোমাদের সে রান্না বান্না করেছি, তোমাদের সে কিছু দেখানো হয়নি। শুয়েতে উঠলাম, এখন একটু ফ্রেশ লাগছে, এখন শরীরটা ভালো লাগছে। কি কি হয়েছে? এখন বলছে বারাদুলে চলো, বারাদুলে চলো, ঘুরে আসি ঘুরে আসি। একদিনও ঠিক মনে করতো, তখন লোককে বলি ভালো লাগছে, আর লোককে বলি হচ্ছে 10-15 দিন চলে গেছি, তারও বেশি। আজকে ভিডিও দেখার পরে সবাই আমাকে কেন মিথ্যাবাদী মনে করবে, কেন আমাকে বলেছি 20-25 দিন গেছি। চিন্তা করো, বাদলে বাদলে যাবো আবার, একটু আমরা একটু ঘুরতে যাবো, আর এক জায়গায় যাবো ঘুরতে একটু পরে। আবার রিয়া পূজা যা সন্ধ্যাটা দিয়ে আসুক, তারপর একটু বেরোবো আজকে ঘুরতে আমরা সবাই মিলে। দেখো আমাদের রেডি হয়ে গেছে, আমরা এখন সবাই একটু বেরোচ্ছি আজকে, সবাই মিলে বেরোবো, শুধু বাবা যাবে না। পুরি বলে কিছু আছে ওই নিচটা, কে বলেছে তোকে? হ্যাঁ ওই তো ওই নিচটা। গেট বন্ধ করে দিয়ে যাও, বাবাকে বল, বল গেটটা বন্ধ করে দিয়ে যাও। যাবার বল, উপরে সব খোলা, মানে কেটে গেছিল ভেজানো উপরে, গেটটা মনে হয় খোলা। শাড়িটাকে বলো না আমি এদিকে না থাকা। টোটোয় উঠেও পড়েছি আমরা, দেখো বেরিয়ে পড়েছি সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছি। বেরিয়ে আবার আমরা এখানে টোটোতে উঠেও গিয়েছি, টোটোয় উঠে এবার আমরা তোমারও যাচ্ছি, তাই গল্প করতে করতেই যাচ্ছি। রাত্রেবেলা না, রাত্রেবেলা বেশিরভাগ যাওয়া হয় না আমাদের, যখনই যাই না কেন আমরা দুপুরবেলায় বেশিরভাগ যাই, দুপুরে যাই, বিকাল হয়ে যায় আস্তে আস্তে আমাদের। রাত্রেবেলা আজকে প্রথমে আমরা মাদ্রাসাতে রাত্রেবেলা যাচ্ছি, রাত্রে আমাদের যাওয়া হয় না, দিনের বেলা যাই। আজকে বললো চলো রাত্রেবেলা যাই, রান্না বান্না করতে হবে না, স্বরূপ বললো চলো মা, তাই আবার এখন সবাই মিলে আমরা টোটো করে যাচ্ছি। পিকু দেখো, পিকু উঠেছে ওদিকে আর আমি এদিকে। পিকু বলছে আমি দিদুনের কাছে বসবো না, যাই বলছে না মা, মা ছাড়া চলে না, সবসময় মা মা মা, মার কোলের মধ্যে ঢুকে বসে আছে। বড় মেয়ে ডাকছে হায় আয়, আসবে না কিছু, দেখো একটু আসলো, বসে আবার চলে গেল। দেখো আমরা প্রায় চলেও এসেছি, অনেকটাই চলে এসেছি। রাত যে মনে হচ্ছে না, ভালোই লাগছে, রাস্তাটা ভালোই ফাঁকা আছে, ভালোই লাগছে রাস্তায়। সবাই মিলে একসঙ্গে যাওয়া, বাড়ির দেখবে একটা আনন্দ যেন আলাদা, সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়া বা কিছু, যে যারা যারা যায়নি তারাই জানা, যারা বাড়ির লোককে ফ্যামিলি নিয়ে সব জায়গায় যায় না, তারাই আনন্দের মজাটা তারাই জানতে পারবে, যে বাড়ির ফ্যামিলি সবাই মিলে একসাথে গেলে কতটা মজা লাগে। আর আমাদের বাবা তো যায় না কোনো জায়গায়, কোনো দিনই যায় না। আর এখন তো যেহেতু খেলা হচ্ছে, IPL খেলা হচ্ছে, ও তো ওই খেলার জন্য রবিবার শনিবার যখন খেলা হয় দিনের বেলা, তখন করবে কি তাড়াতাড়ি চলে আসবে, দুপুরবেলায় চলে আসবে, এসে কাছতে সে টিভিতে বসবে একবার রাত পর্যন্ত। আর আজকে দেখো, আজকে তো তুমি এখন IPL খেলা হচ্ছে বলে এখন ওই খেলা থুয়ে ওকে তুমি যদি হাজার কিছু দাও, ভালো মন্দ হাজার কিছু দাও, ও কোথাও যাবেও না, কিচ্ছু না, ও ওইখানেই তোমার হলো টিভি খেলা নিয়ে বসে থাকবে সন্ধ্যা হলেই। তাও এর আগে একবার হয়েছিল, ওর পিকুর জন্মদিন ছিল, তখন গিয়েছিলাম নিয়ে জোর করে, তখন খেলা ছিল না তাই জন্যই গিয়েছিল। কিন্তু আজকে খেলা আছে বলে আজকে আমাদের সঙ্গে আসেনি, আজকে ওর বাবা নিচেই আছে, নিচে ঘরে বাড়িতেই আছে, নিচে বলছি কেন, বাড়িতে আছে টিভি দেখছে। আর একটা লোক বাড়িতে থাকা দরকারও। আর বাবা কোনো জায়গায় যায়ও না, আমরা বেশিরভাগ আমরাই সব জায়গায় যাই, ঘুরতে পছন্দ করে না। ঠাকুর পুজোতেও তাই, যদি আমরা ঠাকুর দেখতে যাই সবাই মিলে, কত ভালো লাগে সবাই মিলে, উনি কোনো ঠাকুর উনি দেখবে না, উনি ঘরে ঘুমোবে। আর আগে যখন আমাদের রিয়া ছোট ছিল তখন কি করতাম, জগদ্ধাত্রী পুজোতে 2 মেয়ে নিয়ে রাত্রেবেলা ঘুরতে বেরিয়ে যেতাম। রাত্রে কি আমরা 3টের সময় বেরোতাম, 3টে 4টে কি 2টোর সময় বেরোতাম, সকালবেলা সব ঠাকুর দেখে যত জগদ্ধাত্রী ঠাকুর দেখে আমরা সকালবেলা পরিষ্কার হতো, আমরা বাড়ি ঢুকতাম। আর মেয়ে ঘুমিয়ে থাকতো ওর বাবার কাছে, মেয়েকে ঘুমিয়ে থাকতো, বাবা আর মেয়ে ঘুমাতো, আমরা 2 মেয়ে নিয়ে আমি বেরিয়ে যেতাম ঠাকুর দেখতে। ওর বাবা কোনোদিনই কোথাও যেতে পছন্দই করে না। আর শুধু বিসর্জনের সময়, ঠাকুর যখন বিসর্জন হয় তখন ওর বাবা বিসর্জনের দিন তাড়াতাড়ি করে ওই জামা প্যান্ট পরে সাত সকালে যে এক জায়গায় দাঁড়িয়ে থেকে দেখা যায় যে, তার জন্য ওইখানে চলে যাবে যে ঠাকুর দেখবে। তাছাড়া ঘুরে ঘুরে ঠাকুর দেখতে ওর বাবা একদম পছন্দই করে না, ভালোবাসে না।
তো দেখো বন্ধুরা, আমরা সবাই খাওয়া দাওয়া করে চলে এসেছি। পিয়া, মিন্টু আর স্বরূপ, ওই স্বরূপ বলছি কেন, পিয়া, মিন্টু আর পিকু মিলে ওরা ওদিক দিয়ে চলে গেছে। আর আমরা সবাই, পূজা, স্বরূপ, রিয়া, আমরা চলে এসেছি ওর বাবার জন্য খাবার নিয়ে। আমরা চলেও এসেছি। এসে এখন খাওয়া দাওয়ার বাবা এসে খেয়েছে। ওর বাবার জন্য খাসি মাংস আর নিয়ে এসেছিলাম, কি জানো, পোলাও না রাইস নিয়ে এসেছি। আর দেখো রিয়া কি করছে, দেখো রিয়া কোন কি হচ্ছে, মেকআপ তুলছে। আমরা মেকআপ করিও নি, আমাদের তোলার দরকারও নেই, আমরা ঘুমিয়ে পড়তে পারবো। তাই আমি, পূজা তো মেকআপ কিছু তুললো না। হ্যাঁ, মুখে দেখবো কালো ভূত হয়ে যাচ্ছে। মা দাদা ভাইকে বল, রাত এখন 11:30 পুরো বেজে গেছে। আজকে মতো ভিডিও এখানে শেষ। কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।